এই বাঁশি এখনো বাজে, আজও বেজেছে, এই যে বাজছে, কালো বাজবে। বাঁশির লীলা নিত্য, লীলা যেমন নিত্য, বাঁশির গানটা নিত্য। এটা একদিনের জন্য বাজিয়েছে তা না, তারপর আর বাজিয়ে তা না, নিত্য বাজে, এখনো বাজে। এই যে আপনি বসে আছেন এখানে বসে শুনতে পাচ্ছেন, মানে কি করে? বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয় মাঝে ওই শোন মধুর বাঁশি বাজে। এই অনুভব রেখে গাইলে গাওয়া যায়। আমরা গাইবো, আমরা স্মরণ করব সেই খ্যাপা ভাবা পাগলের স্বরচিত গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি প্রচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, ওই সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি রাখার সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললনা ললনা মানে আলা ভোলা কুয়ানা মেয়েরা তারা জলে ভরিতে যায় যমুনা, আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনা, আজও সেই ললনা ওরা জলে ভরিতে
শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে উলধ্বনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু আমি যাব মধু মধুর মধুর মধু বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুর রানী কি জয় হরে কৃষ্ণ এতক্ষণ এই যে এই গানটা গাইবার আগ পর্যন্ত যে কটা যেটুকু সময় আমার পার হয়েছে কীর্তনের মধ্য দিয়ে ওই সময়ও অত কষ্ট হয়নি কিন্তু একটা গান নামাতে আর এই গানটাই এখন বর্তমানে ভারতবর্ষের মাটিতে এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে ৮ কোটি লোকের কাছে পৌঁছে গেছে মানে ৮ কোটি ভিউ আমার তো নিজস্ব কোনো চ্যানেল নেই এই যে ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা যে আসে এই যে ছোট্ট মিডিয়া নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে তারাই আমাকে বলছে আপনার এই গানের ভিউ হচ্ছে ৮ কোটি আপনার গিরিধারী গোপাল গানের ভিউ হচ্ছে ৮০ লক্ষ আবার ১ কোটি পেরিয়ে গেছে তা আজকের সভাতে দাঁড়িয়ে বলি এটা আমার একটা আলাদা একটা গর্বের মাত্রা ভেতর থেকে একটা গর্ব হয় এই গানগুলো পৌঁছে দেবার জন্য আমার কোনো একটা বিরাট বড় প্ল্যাটফর্মের দরকার হয়নি আমার এই আপনাদের মতো গ্রাম কখনো
আপনাদের কল্যাণপুরের কাছে ভাদুগ্রাম, কখনো কল্যাণপুর গ্রাম, কখনো অমুক গ্রাম হরিসভা, কখনো জেলা বীরভূম, কখনো বাঁকুড়া, কখনো পুরুলিয়া, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর 24 পরগনা, কখনো নদিয়া জেলা, কখনো উত্তরবঙ্গ। এই বিভিন্ন জায়গায় আপনারা যখন চুক্তিবদ্ধ করে আমাকে সুযোগ করে দেন হরি কথা বলা, আর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এই গান, আমার খুব আনন্দ হয়, গর্ব হয়। এই গানগুলো এখনো মানুষ কতদিন থেকে শুনছে, তারপরও আমি আসলে পরে বলে, দাদা বিষয়বস্তু কি হবে হবে না সেটা আমরা জানি না, তবে আপনার এই গানগুলো যেন একটু শুনতে পাই। এইরকম বাসনা অনেকেরই ছিল, তাই এই গানটি, এই বাঁশির কথা যখন এলো সেই সিদ্ধান্তের উপরে ভর করে গানটা পরিবেশন হলো। এবার আমরা লীলা সাধন করি। শুনিয়া বাঁশির ধ্বনি আকুল হইল বিনোদিনী, পশরা সাজায় সাধে সাধে, গোবিন্দ দাস বলে করিয়া বিকের ছল, মানে বেচা কেনার ছলা করে আনন্দে চলিল ধ্বনি রাধা। এবার চলো চলো রাধা, চলো চলো রাধা, চলো রাধা, চলো চলো রাধা, ঘুচায়ে সকল বাধা, চলো চলো রাধা, ঘুচায়ে সকল বাধা, পুরাও মনসাধা, ঘুচায়ে সকল আজ বাধা, পুরাও মনসাধা, ঘুচায়ে সকল বাধা, চলো চলো রাধা, করোনায় অভিশাপ, করোনায় অভিশাপ, করোনায় অভিশাপ, তোমাদের পারাবার করোনায় অভিশাপ, সুখের পানাবার করোনায় অভিশাপ, এ সুখের পারাবার, ওগো তোমাদের দুজনার সুখের পানাবার, তোমাদের দুজনার সুখের পানাবার করোনায় অভিশাপ। আবার রাধানী অভিশাপ করলো, এমনি অভিশাপ হলো। বড়াই মা এসেছে, এই বড়াই মাকে যোগমায়া বলা হয়। কেন বলা হয়, কোন অর্থে না, এই অর্থেই যোগমায়া বলা হয়। আস্তে 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 আস্তে। যাই হোক, যে কথা বলছিলাম, রক্ত মাংসে গড়া শরীর তো মানুষ, তো একটু যেন কেমন হয়ে গেল। আপনি এগরোল খাচ্ছেন, চিকেন দেওয়া আছে নাকি চিকেন নেই? চিকেন দেওয়া আছে, খাও বাবা, আমার খাও, আমার ছোট্ট বাবা, আমার গুদ্দু বাবা, বাবা আমার সোনা বাবা। নাতি না, নাতি না, নাতি না, ছেলের ঘরের না মেয়ের ঘরে? এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভাই কারা কারা আছো, এই কথাগুলো সব কেটে দিও, এই যে কথাগুলো রেখো না, এগুলো অপ্রাসঙ্গিক আলোচনা। যাক, জল রেখেছে, জলটা রাখুন পাশে। ছেলের ঘরের নাতি বলে কথা। এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে। ও আমার ঘরের মেয়েও খায়, ওটা কোনো লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। আমি তার জন্য বলিনি, ছেলেটা বেশ গুবদা, বেশ গাবদু গুবদু দেখতে, গুলুগুলু ভাব, এরকম গুলুগুলু ছেলেকে কাছে পেলে না মনে হয় যেন। যাই হোক, হরি বল, প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে বড়াই মা এসে গেছে। এই বড়াই মাকে যোগমায়া বলা হয় কেন না, যোগমায়ার যে শক্তি, তার কিছু শক্তি বড়াই মায়ের মধ্যে আছে, নইলে এই বাড়ি থেকে বৌমা বার করতে পারে? এসে কত সুন্দর কথা বললেন। হ্যাঁ গো মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার জাতিতে কি গোয়ালা? বলছে হ্যাঁ গোয়ালা। তা গোয়ালা জাতির কাজ কি? দই দুধ ছানা মাখন নিয়ে হাটে বেচা কেনা করা। বলি এই যে সব শয়তানে সাজানো রয়েছে, তাহলে আমি বলতেই পারি, বলি কি ফলা পচায়, কি ফলা পচায়, হাতে না পাঠায়, কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায়, কেমন তোমার মেয়ে, হাতে না পাঠায়, কি ফলা পচায়। বলছে কেন অপচয় করছো, হাটে পাঠা। তখন বলছে কে যাবে? বলে কেন, ঘরে দুটো বড় বড় ছেলে, হ্যাঁ একবারে প্রাপ্তবয়স্ক, সংসার পেতেছে, বিবাহ করেছে, ওই দুটো ছেলেকে, একটা ছেলেকে পাঠা। বলে কে যাবে? আমার ছোট ছেলে চাষবাস নিয়ে থাকে, আর বড় ছেলের কথা কি বলবো, ওকে নিয়ে হাটে যাওয়া মানে কিছুই বেচা কেনা হবে না। কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে মানে শত কথা খরচ না হলে বেচা কেনা হয় না। সত্যি তাই, কথাটা বাস্তব। ক্রেতা বিক্রেতার মধ্যে অনেক কথা খরচ হয়, তারপর বেচা কেনা হয়। আর আয়ানকে নিয়ে যেতে বলেছে, বলছে ওই ছেলে নিয়ে গেলে পরে সবাই এসে জিজ্ঞাসা করবে দই কত করে? জয় মা, জয় মা। হ্যাঁ গো, তোমার ছানা কত করে?
জয় মা কালী, কালী করাল বদনে। হয়ে যাবে। কি করে বেঁচে কেনা হবে? তাহলে গানটা গাই। মাতর চোখের কাজল, মাতর চোখের কাজলে সাদা গায়ে মাখিয়ে দিল, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ মা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, দেখি কদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ, ও তোর কালো রূপে আলো ছটা, তোর কালো রূপে আলো ছটা, চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। হলো না? তাহলে আমার বড় ছেলের দ্বারাও হবে না, ছোট ছেলের দ্বারাও হবে না। তাহলে কে আছে? বলে কেন তোমার মেয়ে? ও মা, বলো কি গো, ঝগড়ুটি হিংসুটি, হাটে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেবে, হাট নষ্ট হয়ে যাবে। তাহলে কে আর যাবে? আছে তোমার বৌমা, মানে সম্পর্কে আমার নাতনি, যার নাম রাধা, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরা, সব কিছু বিকারিব যাইয়া কথায়, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরা,
সঙ্গে করে যাব মথুরায়, সবই কিছু বিকাইব যাইয়া কথা। মনে রাখবেন, অন্যভাবে নেবেন না। এই ভাবগুলো কিন্তু মেয়েদের আকর্ষণীয় ভাব। এই ভাব যার যে মেয়ের মধ্যে নাই তার আকর্ষণ কম, সে যতই উজ্জ্বল হোক। একদম বাস্তব কথা। ভাগ্য ভালো যে আমার মেয়ে খুব একটা উজ্জ্বলতা পাইনি, কিন্তু ঢং পেয়েছে ভালো। এই ঢংগুলো মেয়ের মধ্যে আছে। আমার সঙ্গে কথা বললো এই ঢঙের কথা বলে, কিরে কোথায় যাচ্ছিস? এই তো। কেন এটা এরকম না করলে হয় না? বলে তুমি বুঝবে না। আর এগুলো মেয়েদের খুব আকর্ষণ করে, খুব আকর্ষণ। এগুলো ভালোবাসা, জানেন তো? এগুলো এখনো লক্ষ্য করলে দেখা যায়। অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবেন 10টা ছেলে এক জায়গায় বসে আছে। এই যে ভাবগুলো, এগুলো খুব মন কাজে। নাতিনীদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। নাতিনীদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। দেখো তো আমায়। বলা শেষ, জটিলামা বলে দিলেন দেখে শুনে নিয়ে যাও। এই বড়াইমা সহ রাধারানী ললিতা বিশাখার সঙ্গে যাত্রা করলেন। আজ ললিতা বিশাখার সাথে চলি যা যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলি যা যাইতে পথে। কত সাধে বাড়াইল পা, আমার কত সাধে বাড়াইল পা। উথলিল ভাবসা আমল কেশ ভার, উথলিল ভাবসা ডালাইল কেশ ভার। উথলিল ভাবসা ডালাইল কেশ ভার। চলিতে না পারে আরে গা, ধরি আমার চলিতে না পারে আরে গা। ঢোলে ঢোলে পরে গো, ঢোলে ঢোলে পরে গো। প্রিয় সহচরী শোনে ঢোলে ঢোলে পরে গো। প্রিয় সহচরী না না অঙ্গ ভাড়া ধরতে না রে, প্রিয় সহচরী অঙ্গে রঙ্গ ভাড়া ধরতে না রে। প্রিয় সহচরী অঙ্গে ঢোলে ঢোলে পরে। চলিতে না পারে আরে গা, চলিতে না পারে আরে গা। মানে এক গ্রাম থেকে যে আরেক গ্রামে পা রাখবে পারছে না। কেন? সখীর সঙ্গে যাচ্ছে, ঢোলে ঢোলে পড়ে যাচ্ছে। আর সখীরা বারবার ধরছে, ললিতা ধরছে ওদিক থেকে, বিশাখা ধরছে এদিক থেকে। এই কি হলো কি হলো, এইভাবে যাচ্ছে। শুধু কি তাই, উড়ানি পড়েছে ভুঁয়ে, খাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে বুঝে, দেখো দেখো খাম চুয়াইছে বুঝে। আমারে রাধার উড়ানি পড়েছে ভুঁয়ে, খাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে বুঝে, ঘাম চুয়াইছে বুঝে। দুটি আঁখি পড়ছে ছল ছল, চাঁদ মুখ পড়িছে ঝলমল। চাঁদ মুখ পড়ছে ঝলমল। চাঁদ মুখ পড়িছে ঝলমল। দেখো ঝলমল 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 করে, ঝলমল 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 করে। মুখ চাঁদে যেন ঝলমল করে, মুখ চাঁদ যেন ঝলমল করে। যেন মতি ঝরে। মতি ঝরে। কি বললো কি বললো? ভাবসাগরে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান রাধারানী বদন মণ্ডল দর্শন করে বলছে দেখো দেখো, এই মনে হয় এই সময় মনে হয় যেন রাধার বদন মণ্ডলে যেন মতি ঝরে। মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। রাই চাঁদের বদন হতে যাই রে শোভার বাড়াই যায়। রাই চাঁদের বদন হইতে যাই রে শোভারে বাড়াই যাই রে। রাই চাঁদের বদন হইতে শ্বেত বিন্দু যেন মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। কথাটা সবাই বুঝতে পেরেছি। মানুষের মুখমণ্ডল যখন ঘেমে যায় তখন দেখবেন অনেক সময় গালের মধ্যে বিন্দু বিন্দু জলবিন্দু থাকে, থাকে না, ঘাম বিন্দু। তার রাধারানীর মুখমণ্ডলে যখন ঘাম বিন্দু, তখন সূর্যের কিরণে বিন্দুর মধ্যে পড়েছে। দূর থেকে দেখে মনে করছে যেন না 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 ঘাম বিন্দু নয়, এক একটা মতি, মানে মুক্তার দানা। এটা হলো ভাব রাজ্যের লেখা। অনুভব যার আছে তার দর্শনও তেমন, তার কথনও তেমন, তার লিখনও তেমন। যার জন্য বলছে ভগবত তত্ত্বটাই অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। ভগবত তত্ত্বটা অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। এ বলে বোঝাবারও জিনিস নয়, আর কেউ যদি ভাবে বুঝে নেব তাও হবে না। যদি বুঝে নেওয়া যেত তাহলে বোঝালেও বোঝে না তারা, বোঝে না তারা। আমি তো কোনছা, কত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ বৈষ্ণব, ব্রাহ্মণ, ভক্ত গৃহে থাকুক বনে থাকুক, তারা সভা বলতে বসে আমার উদ্দেশ্যে, আমার মতো অধমের উদ্দেশ্যে কত সুন্দর শিক্ষামূলক কথা বলে তো শুনি তো, কিন্তু বোঝালেও বোঝে না তারা। বোঝে না তারা। কেন বোঝে না? তার কারণ হলো মায়ায় অন্ধকারে, এই আবদ্ধ জীবী মায়ায় অন্ধকারে
আত্মখানা আপন আপন করে সারা অন্ধকারে আত্মখানা আপন আপন করে সারা অন্ধকারে আত্মখানা বোঝালে যে বোঝে না তারা বোঝালেও বোঝে না তারা। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি আধানি বদন মণ্ডলটা অনুভবে আনো। কত সুন্দর মুখমণ্ডল, শুধু কি তাই মুখের দিকে তাকালে হবে? এবার আধানি মুখের দিকে তাকিয়ে দেখুন, হিয়ায় ও প্রবালমাল হেমে কাটি শোভে ভাল, হিয়ায় ও প্রবালমাল হেমে কাটি শোভে ভাল, দুটি আঁকি করছে ছল ছল, দুটি আঁকি করিছে ছল ছল, নয়ন যুগল ঝরে অবিরল, কতক্ষণে দেখবে বলে কতক্ষণে দেখবে বলে সেই হাসিয়া বাসিয়া মদন বংশীগানামৃত ধাম মদন রাবণামৃত স্থানে মদন বংশীগানামৃত ধাম মদন অলকায়ামৃত মদন কতক্ষণে দেখবে বলে দুটি আঁকি করিছে ছল ছল, নয়ন যুগল ঝরে অবিরল, ঝরে অবিরল একভাবে বয়ে যাচ্ছে, রাধারানী কেঁদেই যাচ্ছে। বলে কেন? এখনো কেন দর্শন হলো না? আহা, মনে রাখবেন যারা ভক্তিরসে ডুবে গেছে না, আমি যেমন জড়জগতের মানুষ পার্থিব জগৎ দিয়ে বলি, পার্থিব জগতে যেমন আমার বাসনা হয় এটা দেখবো সেটা দেখবো, আর যারা ভক্তিরসে ডুবে গেছে না তারা কাঁদে। কি কান্না জোরে? কান্না জোরে আমি কেন তাকে দেখতে পাচ্ছি না, আমি যখন জপে বসছি কেন আমার ভাবনার মধ্যে তিনি আসছেন না? কি এমন অপরাধ করলাম, কি এমন দোষ করলাম প্রভু যে তুমি আমার ভাবনার মধ্যে আসছো না? কতক্ষণে দেখবো? এই যে আশা কামনা বাসনা এই অল্প ভজনে হয় না, যার জন্য সাধন ভজনটা হচ্ছে আমাদের অনুশীলন, নিত্য অনুশীলন করতে 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 অভ্যাস এটা আরো বর্ধিত করতে হবে, কামনা বাসনাটা আরো বাড়বে। আমি যদি আজকে জপ করি, ধরুন কথার কথা আমি 108 বার করলাম, এই জপ যদি আমি নিত্য করে যাই দেখা যাবে আমার 1 মাসের মধ্যে বাসনা এসে গেছে। না না, তা নয়, আমি আরো অনেকবার জপ করব। না বলে ভাবুন তো, এই কলিযুগ, কোনো পরিবর্তন তো হয়নি, যুগের কি পরিবর্তন হয়েছে? কলিযুগ, আমরা একই মানুষ, সংসারী মানুষ, আবদ্ধ জীব। দেখুন কত মানুষ আছে মালা জপ করে নিত্য, 1 লক্ষ মালা জপ করে, 16 পাক হচ্ছে 25,000, 16 পাকে 25,000, মানে মালাটা যদি 16 বার পাক খায় তাহলে 25,000 জপ হয়। আর সেই মালাটা সারাদিন রাত্রি 24 ঘন্টার মধ্যে সংসারের সব কাজের মধ্য দিয়ে স্বামীকেও দেখছে, ছেলে মেয়েকেও খাওয়াচ্ছে, গুরুজনদেরও সেবা করছে। গৃহিণীর কথা বলছি, আমরা তো জানি ছেলেরা, মনে রাখবেন গৃহিণী সব কাজ করেও 1 লক্ষ নাম জপ করছে। এমনও ঘর আছে, এই বারুইপুরেই আছে, এই বারুইপুরের আশেপাশেই আছে আমার দেখা, আমার তারা পরিচিত, তারা 1 লক্ষ নাম জপ করে। কি করে করে? তারা গাই দই ঘুটে দেয়, সংসার দেখছে, হরে কৃষ্ণ, সব কাজের মধ্য দিয়ে, অর্থাৎ তারা বুঝে গেছে সার বুঝ, যে বুঝটা আমার ভেতরে আসেনি, আমার এখনো ভাবনা আছে তো, দিন পড়ে আছে তো, আছে তো, এখন করবো না তো কখন করবো, দিন তো পড়ে আছে রে বাবা ভজন সাধনে, যখন সময় হবে তখন ভজনে বসবো। মনে রাখবেন এই ভাবতে 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 এমন একটা দিন আসবে যে দিনে আপনার ভেতরে জাগবে ঠাকুর ঘরে বসে থাকার মতো ধৈর্য আমার নাই। আমার ইচ্ছা হলো আমি জপে বসতে পারি না, কেন? আমার কোমরে ব্যথা হয়, পাটা গুটিয়ে রাখতে পারি না। দেখলেন যে সময়টা পার করলাম সে সময়টা এর থেকে সুস্থ ছিলাম, সেই সুস্থ সময়ের মধ্যে আমি জড়জগতের সব আনন্দ ভোগ করেছি, একমাত্র জপ ধ্যান বঞ্চিত। আর যে সময় জপ ধ্যানের কথা ভাবলাম সে সময়ে মনে রাখবেন ওই জড়জগতের আনন্দ তো করবার ক্ষমতা হারালাম, আবার পরমানন্দ থেকেও আমি বঞ্চিত হয়ে রইলাম। তাহলে হবে কি করে? যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা বলছে, আপনার ছেলে মেয়েকে যেমন ছোটবেলায় পাঠিয়ে দিলেন, এখন তো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে মিডিয়ামে পাঠান পাঠিয়ে দিলেন, ওই যে বয়স থেকে বিদ্যা অর্জন, ঠিক ওই রকম বয়স থেকে হরিকথা, গীতার কোন শ্লোক মুখস্থ হোক চাই না হোক, অন্তত কানে দিয়ে দেওয়া, শোনো তুমি যাই কিছু করো না কেন মনটা কিন্তু তাকে দিয়ে দিই, তাকে মনে প্রাণে তাকে ভালোবেসো, ভগবানের বিরুদ্ধে কথা বলো না, আর ভগবানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গ করো না। না বলে এমনি এমনি পদাবলী তৈরি হয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না।
এখনো নরোত্তম দাস ঠাকুরের শিক্ষামূলক কীর্তন কথা বলুন। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না, মনে রাখবেন। নিতাই চাঁদ যারা হরিনাম নিত না, যাদের মুখে হরিনাম ছিল না, নিতাই চাঁদ তাদের কাছে গিয়েছে, কাছে গিয়ে হাতে ধরেছে, পায়ে পড়েছে। ওটা নিতাই চাঁদ ভগবত তত্ত্ব। নিজেকে ভগবান ভাববেন না। নরোত্তম দাস ঠাকুর বলছে আপনাকে ভাবুন, আপনি সংসারী মানুষ, আপনাকে নিজের চেষ্টায় সাধন ভজন করতে হবে। অতএব যে হরি কথা বলে না, হরি কথা শোনে না, যে ভগবানকে ভালোবাসে না, যার বিন্দুমাত্র ভালোবাসা নাই, তার মুখের দিকে অন্তত তাকাবেন না। তাহলে আপনি যে হরি স্মরণ করেন, সেই স্মরণ মননও আপনার বাধা হবে। এজন্য লিখে দিয়েছে, যার মুখে ভাই হরি কথা না, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে পানে যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। না না, যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। তার কাছে যেতে মানা করছে। তা যাই হোক, আজকের সভাতে যারা আছেন এইসব কথা আপনারা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত। আমার নতুন করে বলার কিছু নেই, শুধু কথাগুলো আমি পুনরাবৃত্তি করি। পুনরাবৃত্তি হচ্ছে সাধন ভজন। তাই হরি কথার জায়গা হরি বাসর, এখানে হরি ভজনীয় কথা ছাড়া আর কোন কথা বলবো? হরে কৃষ্ণ। ও যে তত্ত্ব, মনে রাখবেন, মাথায় রাখবেন, তত্ত্ব আমার ভেতরে ভক্তি এখানে স্থায়ীভাবে বসবে, তবে তো আমার তত্ত্বের প্রতি বিশ্বাস আসবে। তত্ত্বটা তো বিশ্বাসের বস্তু। দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, রামচন্দ্রের পিতা দশরথ। আপনার এই ভক্তিটা জাগবে, তবে তো দশরথের নাম উচ্চারণ করবার আগে আগে সঙ্গে সঙ্গে আপনি হাত জোর করে ভক্তি করবেন। দশরথ নন্দন শ্রীরামচন্দ্র। কই অযোধ্যা রাজা রামচন্দ্র বলতে তো কেউ প্রণাম করে না। ইতিহাসবিদরা তো সবসময় বলে অযোধ্যা রাজা রামচন্দ্র, অযোধ্যার অধিপতি হচ্ছে রামচন্দ্র। কই তারা তো তখন প্রণাম করে না। তাদের হচ্ছে তথ্য, তারা যুক্তিবাদী, তারা ইতিহাসবিদ। আর আপনি হলেন ভক্তি পথে আছেন। আপনি যখনই রামচন্দ্রের নাম নেবেন, তখন রামচন্দ্রের নাম নেওয়ার সাথে সাথেই আপনার হাত দুটো জড়ো হয়ে যাবে। দশরথ নন্দন রামচন্দ্র। সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম। আসলে একটু কীর্তন করি, এই কীর্তন করছি, কিন্তু কেউ আবার কিন্তু অন্যদিকে নেবেন না। দিনকাল তো ভালো না, তাই আগে ভাগে বলে দিই, যারা বিজেপি করেন তারা আনন্দ করবার কিছু নাই, কৃষ্ণপাল সীতারাম করছে। আর যারা তৃণমূল করেন তাদের দুঃখ পাবার কিছু নাই, কৃষ্ণপাল সীতারাম সীতারাম করছে। আমি দুজনকেই বলছি, না, আপনারা নিজেদের দিকে টানবেন না। আপনাদের জন্মাবার আগে, আমি জন্মাবার আগে এই সীতারামের জয়গান ছিল। তাই আমরা দুজনাই মরে গেলে, বিজেপি তৃণমূল এই সব যাই করি না কেন, এই দেহেতে মরে গেলে চলে যাব, আমার দেহ চলে যাবে, আমার কথা বলা চলে যাবে, কিন্তু সীতারামের জয়ধ্বনি কিন্তু ভারত ভূমিতে থেকে যাবে। ওটা হচ্ছে আরাধ্য বস্তু। সীতারাম জয় 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 সীতারাম সীতারাম। রাঘব তুমি রাজা রাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম। সীতারাম সীতারাম জয় জয় সীতারাম সীতারাম। অহল্যা উদ্ধার তুমি প্রভু রাম, তারকা নিধন তুমি প্রভু রাম। অহল্যা উদ্ধার তুমি প্রভু রাম, তারকা নিধন তুমি প্রভু রাম। তব প্রেম মহিমা না জানে মকানা, তব প্রেম মহিমা না জানে মহানা। সীতারাম সীতারাম জয় জয় সীতারাম সীতারাম। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মেধাসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ।
অর্থাৎ একেবারে ছোট থেকেই আমাদের উচিত সবকিছু আহারের সঙ্গে সবকিছু আনন্দের সঙ্গে যখন মিশে আছি তখন একটু হলো কৃষ্ণ কথা হোক, গৌর কথা হোক, রামচরিত কথা হোক, মহাভারতের কথা হোক, গীতা পাঠ হোক, ভাগবত হোক, একটু একটু বেশি সময় ধরে না, একটু একটু কানে দেওয়া। এই জানিস তো এই কৃষ্ণলীলার মধ্যে এটা আছে বাবা, অকাসুর বকাসুর বল। আপনি গল্প করুন না আস্তে। এই জন্য সাধু সঙ্গ করবেন, সাধুরা বুদ্ধি দেয়। এই যে মা শোনো না, তোমরা গল্প বলো না, তোমরা এই গল্পগুলো বলো। বলে কি গল্প? বলে পুতনা বধ, এই গল্পটা বলো, দেখবে হা করে ছেলে মেয়েরা শুনবে। অকাসুর বকাসুর বল, হা করে শুনবে। কালীয় দমন, কালীয় নাগের মাথায় নাচছে, কালীয় দমন ফস ফস করছে, দেখবে করে তাকিয়ে আছে। একবার হলো তো কৃষ্ণ নামটা কানে যাবে। ভক্ত বড় চতুর, যেন তেন প্রকারে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। এই যে মিলিয়ে নিন, আপনারা মায়াপুরে যাচ্ছেন, এমনি দোকানে ধূপকাঠি কিনতে গেলে সেখানে লেখা আছে জয়ন্তী ধূপকাঠি, সাইকেল ব্যান্ডের ধূপকাঠি, সাইকেল ছাপানো আছে। সাইকেল দেখলে সাইকেলের কথাই মনে পড়ে। জয়ন্তী নামটা দেখলে আমার শালীর কথা মনে পড়ে, কারণ আমার শালীর নাম জয়ন্তী। আমি আমাকে দিয়ে বলি, 10 জনকে টানবো না। জয়ন্তী ধূপকাঠি যখনই আমার হাতে আসে না, তখন আমার শালীর নাম হচ্ছে জয়ন্তী, দেখতে শুনতে ভালো। তারপর তার যাই হোক, এগুলো চিন্তা আসে। তাহলে জড় জগতে যদি সাইকেল দেখলে সাইকেলের ভাবনা আসে, একজনের নাম দেখলে যদি তার ভাবনা আসে, তাহলে কৃষ্ণ নাম লেখা ধূপকাঠিটা যদি আপনার হাতে আসে, প্যাকেটটা কৃষ্ণ নাম লেখা দেখলে জানবেন কৃষ্ণ চিন্তাটাই আপনার আসবে। যার জন্য মায়াপুরে যা কিছু আছে সব কৃষ্ণ কেন্দ্রিক। একটা মলাট দিতে গেল, সেখানে কৃষ্ণের নাম লেখা বা কৃষ্ণ মূর্তি। কেন না দিও তো? তার মানে যেন তেন প্রকারে যেভাবেই হোক, এই জড়জীব মায়াবদ্ধ জীবকে যেভাবেই হোক কৃষ্ণ নামটা বলাতেই হবে, শোনাতেই হবে, দেখাতেই হবে। এইরকম চিন্তা মনে রাখতে হবে। মানে যেভাবেই হোক আমার এই সনাতনী ধর্মটা যেন বজায় থাকে। সেই যেভাবে আমি বৈষ্ণব ধর্ম অবলম্বন করি, আমি শক্তির উপাসনা করি, আমি শৈব উপাসনা করি, যাই করি, আমার সনাতনী ধর্মটাকে বজায় রাখতে হবে, যে পথ ধরে আসি না কেন। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য। জানবেন প্রত্যেকের উদ্দেশ্যটা মত পথ ভিন্ন হতেই পারে, সবার উদ্দেশ্য এক, সচ্চিদানন্দে মিলিয়ে যাও। যার জন্য এই লীলার মধ্যে আছে, যখন এরকম দাঁড়িয়ে এসে বাধা দিয়েছে, রখ রখ বলি ধে দানি পথাগুলি লগিয়ে, রখ রখ বলি ধেজে দানি পথাগুলি লগিয়ে, রখ রখ বলি ধেজে দানি পথাগুলি লগিয়ে। দান দেখো বলি পাতে হাত, দান দেখো বলি পাতে হাত, দান দাও দিয়ে তবে যা। তোমরা আমায় দান দাও হে, তোমরা আমায় দান দাও হে, আমি এই পথের দানি নইলে যেতে দেব না ধনী। আমি এই পথের দানি নইলে যেতে দেব না ধনী। আমি এই পথে, তোমরা আমায় দান দাও হে। দান দেবো বলি পাতে হাত, বারবার বলছে দান দাও দান দাও দান দাও। এখন এরকম যদি চায়, যা কয় মেয়েরা সব দাঁড়িয়ে আছে এবং উজ্জ্বল বর্ণের নায়িকা, গোয়ালা মেয়েরা সব উজ্জ্বল বর্ণের। এই কথাটা মিলিয়ে নিতে আপনি ব্রজধামে যাবেন, ব্রজধামে যাবেন, দেখবেন ওখানে কুৎসিত বলে কিছু নাই। কি বললাম ভাষাটা? কুৎসিত। আপনি মিলিয়ে নেবেন কখনো যদি যান বৃন্দাবনে, একটা কুৎসিত মেয়েকে দেখাবেন যে ইনি কুৎসিত দেখতে। কেন কুৎসিত নয় বলুন তো? একটু চিন্তা করুন, ভূমিটা কার? রাধারানী। এরা সব রাধারানীর সেবায় মগ্ন। তা রাধারানীর সেবায় যারা মগ্ন, তারা কখনো কুৎসিত হতে পারে না। এটা ভাবরাজ্যের লেখা, এটা ভাবরাজ্যের অনুভবের কথা। কুৎসিত বলতে আমরা যেটা ভাবি যে একটু মেয়েটা হয়তো দাঁতটা একটু উঁচু, হ্যাঁ, মুখটা হয়তো আছে ঠিক আছে, একটু বাঁকা, কুৎসিত, ভালো না। অঙ্গের হ্যাঁ গঠনটা ভালো হয়নি। মনে রাখবেন, ওখানে অঙ্গের গঠন যার ভালো নয়, তাকেও আপনি খারাপ বলতে পারবেন না। আপনার ভাবনায় খারাপ আসবে না। আপনি যেদিকে তাকাবেন সেদিকটাই মনে হবে এ তো রাধাদাসী, দেশটাই তো রাধারানীর দেশ। যার জন্য সবার মুখে মুখে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই রাধারানী যখন বাধাপ্রাপ্ত হয়েছে তখন সুন্দর একটা কথা বললেন, হ্যাঁ রে বড়াই, বলি
এই মথুরার হাটে যাবার কি এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই? তখন বড়াইমা সুন্দর একটা কথা বলেন, বলে শোন নাতনি, তোকে দিয়ে সবাইকে বলি, মেয়েরা শোনো। বড়াইমা বলছে, প্রাতঃকালে বাড়ি হতে বাহির হয়ে মথুরার হাটে যাবার জন্য যে যে পথ ধরে আসুক না কেন, সবে এই পথে মিলেছে, সবে এই পথে মিলেছে, যে যে পথ ধরে, যে যে পথ ধরে আসুক না কেন এই পথে মিলেছে। উলধ্বনি, যে যে পথ ধরে আসুক না কেন হাটে যাবার জন্যে, যে যে পথে আসুক না কেন হাটে যাবার জন্যে এই পথে মিলেছে। মানে যে যে পথ ধরে আসুক না কেন সব পথে সে এই পথেই মিলেছে। তাহলে কথাটা যদি আমি এই ভাবনায় নিয়ে যাই, আপনি শক্তির উপাসনা করেন, আপনি শৈব উপাসনা করেন, আমি কৃষ্ণ উপাসনা করি, তাহলে আমার পথ মত আপনার পথ মত মিলছে না, ভিন্ন পথ, কিন্তু তিনজনের উদ্দেশ্য কিন্তু একটাই, কি সচ্চিদানন্দে মিলে যাওয়া। তাহলে মত পথ ভিন্ন হতে পারে, এটা ধারা। সবাই যে এক পথ ধরে হরিসময় এসেছে তা সম্ভব? কেউ এই দিক থেকে এসেছে, এই বাদিকে যে রাস্তাতে গেছে এই দিক থেকে কেউ এসেছে, কেউ ওই পথ ধরে এসেছে, কেউ ডান দিক থেকে এসেছে, কেউ আবার পেছন দিক দিয়ে মাঠ দিয়ে এসেছে। কিন্তু সবার উদ্দেশ্যটা, এই চারজন যে এখানে এলো, উদ্দেশ্য কিন্তু হরিবাস, হরিসভায় যাব। ঠিক তদ্দ এইভাবে যদি ভাবা যায়, আসলে কি জানেন, ভাব রাজ্যের আমাদের ভাবনাটাই নেই। রাজ্যটা তো ভাব রাজ্য, ভাব রাজ্যে যত বেশি আপনি ভাববেন, কি গানের ক্ষেত্রে কি কথার ক্ষেত্রে, এই জন্য আমি কথা এইভাবে বোঝাতে চাই। অনেক কাছে দেখবেন এই যে ভাব রাজ্যের গানগুলো মানে ক্লাসিক্যাল জানে, তো ক্লাসিক্যাল জানে, অনেক আয়ত্ত করেছে, অনেক কিছু জেনেছে, এই রাগ ওই রাগ, এই রাগের থেকে ওই রাগে যাওয়া যায়, এই রাগের ওই মিশ্রণ সব ঠিক, কিন্তু ভাব রাজ্যের গান যত বেশি আপনি এই বুকটাকে দেবেন, মানে ভাবটাকে দেবেন, আপনার উপস্থাপনার মধ্যে যত উদারতা থাকবে, এইভাবে ভাবুন কথাটা, যত উদারতা থাকবে তবে কিন্তু আপনার পরিবেশনটা তত ভালো লাগবে। এখানে কোনো কেরামতি চলবে না, আমি জানি, কিন্তু আমার জানাটাকে গুটিয়ে রাখতে হবে। এখানে ভাব রাজ্যে যখনই আমি কেরামতি করতে যাব, আমার জানার জ্ঞানের প্রকাশ করতে যাব, তখন গানটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল। গাইতে হবে, বুক দিয়ে গাইতে হবে, প্রাণ দিয়ে গাইতে হবে। মনে রাখবেন, এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যালো নাচো, বলাটা বলেছেন কে? কাজী নজরুল ইসলাম। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম, একজন মুসলমান। সে মাতৃসঙ্গীত গাইছে, কিভাবে ডুবে গেল মায়ের কাছে। সে জানে এই মা আমারই মা, আমারই মা, আমি মুসলমান কিন্তু মা আমার মা, আমি তার সন্তান। হরে কৃষ্ণ। এইসব ভাব, কালো মেয়ের পায়ের তলায় দেখে যালম নাচন, এই গানটা যদি আমি কেরামতি করি, এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো আলো নাচ, মাও বুঝে গেল, এবার বাড়ি যা। আমার কথা বলতে গেলে আমাতে এসো, আমার কথা বলতে গেলে আমার পায়ের কাছে মাথা ঠোকো, নিবেদন করো নিজেকে। মা, আমি তো তোমার গান গাইতে পারবো না মা, তুমি কৃপা হই, তুমি কৃপা করো, তোমার কথাগুলো আমায় বলাও মা, বলাও মা, বলাও। এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, রূপ দেখে দেয় ভোগ পেতে শিব, রূপ দেখে দেয় ভোগ পেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। যাকে একটু ছোঁয়া দিলাম, এটা আমার বলা দরকার ছিল। নতুন প্রজন্ম যারা গান বাজনা করছেন, শুধু কীর্তন নয়, অন্যান্য গান বাজনা মনে রাখবেন সবসময় ভাব রাজ্যের গান যত আপনি ভাব দেবেন
তত বেশি ফুটে উঠবে। যখনই আপনি ভাবরাজ্যের গানে আপনি ক্লাসিক্যাল যুক্ত করবেন, আপনি আপনার গলার কাজটাকে যুক্ত করবেন, তখন কিন্তু আপনার গানটা নষ্ট হয়ে যাবে। অতএব যে গানই গাইবেন, গানটার বাঁধন যদি ঠিক মতো হয়, বন্দেজি যদি ঠিক মতো হয়, আপনার শ্রোতাবর্গ যারা বসে আছে তারা বুঝে যাবে আপনার গলাটা কতটা রেওয়াজি গলা। এর জন্য আপনাকে কাঁপাতে হবে না, এরকম করতে হবে প্রয়োজন নেই। আপনি প্লেন গান স্ট্রেট, কারণ বুক স্পর্শ করতে হলে জানবেন আঁকা বাঁকা মতে বুক স্পর্শ করা যায় না। বুকটা আপনার সোজাসুজি বসে আছে, এই বুক এখান থেকে এই তীর বিঁধতে হবে। তীরটা ডান দিক দিয়ে সে বিঁধবে না, বাঁ দিক দিয়ে সে বিঁধবে না, সোজা। যাই হোক, এগুলো নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলা। ইউটিউব চ্যানেল আবার এইসব কথা রেখো না, তোমাদেরকে বলে দিই। রাখলে রাখা যায়, কিন্তু রেখো না, দরকার কি? আজকে সবাই যারা এসেছে বসেছে তারা শুনলো, এইটুকুই যথেষ্ট। এর জন্য প্রচারের প্রয়োজন নেই। যাই হোক, বাহ, আপনি কিনে দিলেন ছেলেকে প্লেন। আমি একটা পাবো না? আনন্দানন্দ মহানন্দ এই হরিবাসরে এলে পরে সব পাওয়া যায়। যেমন পাওয়া যায় ছোট ছোট ছেলে মেয়েদের কথা, মাকে মা বলে ডাকছে, কাকিমা বলে ডাকছে, মামি বলে ডাকছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তারপর আছে কত রকমের খাবারের দোকান সব। আর আপনাদের হরিবাসর দীর্ঘ কত বছরে পড়েছে আমি জানি না, কততম? এবার কত বছর হলো? কত বছর হলো? হ্যাঁ, 78। আপনি উঠুন না, আসুন আসুন, আপনি আসুন, খবরে নিয়ে এদিকে আসুন, উঠুন, আপনি উঠুন না, বলুন, এদিকে আসুন, বলুন। আচ্ছা, কৃষ্ণলাল বাবুর গান ভালো লাগছে তো? আরে সবাই হাত তুলে বলুন তো। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে খুব ভালো। আচ্ছা, কৃষ্ণপাল বাবু কি একদম নেচেছে? স্টার শিল্পী একদম নাচেনি, অথচ আমাদের যে স্টার শিল্পী নাচেনি, অথচ আমরা বলেছি কি যে আমাদের কিছু গান শোনাতে হবে, ভজন গান 3টে হবে, তাহলে ছাড়বো না। কৃষ্ণপাল বাবুর আজকে ছাড়বো না, অনেকদিন বাদে পেয়েছি, আবার গত বছর পাবো, এখন 1 বছর কি করে থাকবো? যাই হোক, আমি এই অবধি বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু এই গান বন্ধ হয়ে গেলে ভক্তরা কেউ চলে যাবে না, সবার সেবার ব্যবস্থা করা আছে, সবাই সেবা করে তবে যাবে। আরে বলছি তো। আচ্ছা, আর নমস্কার সুধী সজ্জন, সমবেত ভদ্রমণ্ডলীগণ এবং আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই কৃষ্ণপাল বাবু নাচে গানে সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে 500 টাকা বকশিশ দিলাম। নিতাই গৌর প্রণাম, হরি হরি বলো। আমিও এই মর্যাদার্থে, ভক্তির মর্যাদার্থে 500 টাকা ভগবত সেবার জন্য কর্তৃপক্ষের হাতেই তুলে দিলাম। বেশ, হরি হরি বল। একটু দাঁড়া, কি নাম, কি নাম দাদার, কি নাম? আপনার নামটা বলুন। শ্রীযুক্ত বাবু পরশুরাম নস্কর। খুব ভালো, প্রেম আছে, ভালোবাসা আছে, ক্রোধী নয়, ক্রোধী পুরুষ নয়, প্রেমিক, ভালোবাসা আছে। যাই হোক, আমাদের ছেলের মতো ভেবে বাবা এসেছেন। আমার সব থেকে বাবার যেটা ভালো লাগলো সেটা হলো প্যান্টের কাপড়টা। বাবার মুখের দিকে তাকাচ্ছি আর প্যান্টের কাপড়টা দেখছি, মানে মুখে বাবার বয়সের সাথে কাপড়টা এত মানিয়েছে, এত মানিয়েছে। আনন্দ আনন্দ মহানন্দ, সবাই প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে হরে। দানির চকর আখি পিতাস্তু তাহা দেখি, দানির চকর আখি অতি বিয়াসিত তাহা দেখি, ওগো মজির আপনা পাশটি, আপনা বাসর রহ রহ বলি ধে দানি পথা গুলি লগি যে, রঘ রঘ
এবার দানে দেখো বলি পাতে হাত, দান দেখো বলি পাতে হাত। শোনো 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 শোনো, তোমরা আমায় দানে দাও, তোমরা আমায় দান দাও হে, আমি এই পথের দানি, নইলে যেতে দেব না ধনী। আমি এই পথের দানি, নইলে যেতে দেব না ধনী। আমি এই পথের দানি, তোমরা আমায় দান দাও, দানে দান দেখো দেখো বলি পাতে হাত। দান দাও দিয়ে তবে যা। এই বারবার যখন দান চাইছে তখন সখী ভাবে দ্বিজ মাধবে বাণী বাণী ও বাণী নাহি ললিতা ঢুলায় নিজ মাত, ললিতা ঢুলায় নিজ মাত। যাও জানি না মানি না হে, যাও জানি না মানি না গে, জানি না মানি। কে তোমায় দানি করিলে, ললিতা মাথা ঢুলাইয়ে বলে, কে তোমায় দানি করিলে। ললিতা মাথা ঢুলায় বলে, কে তোমায় দানি করিলে। যাও জানি না মানি না গে, ললিতা ঢুলায় নিজ মাত। মানি না জানি না। অন্যভাবে নেবেন না, এটা কিন্তু একটা শিক্ষণীয় কথা। অনেক সময় আমার ছেলেরা বিবাহিত জীবনে, সংসার জীবনে চলার পথে অনেক সময় ঝগড়া, কলহ, বিবাদ স্ত্রীর সাথে হতেই পারে। এটা ধার হবে না কেন, হবে, কিন্তু ভয় পাবার কিছু নেই। অনেক সময় আমার ছেলেরা ভয় পেয়ে যায়। তাকে বিবাহিত অল্প বয়সের ছেলেরা যারা আছেন তারা এই কথা থেকে শিক্ষা নিতে পারেন। যদি কখনো ঝগড়া লাগে, মেয়ে মানুষ ঝগড়া করছে, ভয় হতে পারে এই বোধহয় সংসার ভেঙে গেল, না ভয় নয়। ভয়টা তখন পাবেন মেয়ে মানুষ যদি দেখেন মাথা ঢুলিয়ে ঢুলিয়ে আপনার সাথে কথা বলছে। না শুনবো না, কেন শুনবো না, কেন কেন, এই তখন ভেতরে একটু ভয় রাখবেন, কেননা ওই যে মাথা ঢুলিয়ে বলছে না, এতে বিপদ হতে পারে, সংসারটা ছাড়ে খাড়ে যেতে পারে। মেয়ে মানুষের রাগ ভালো, মেয়ে মানুষের কথা ভালো, ঝগড়া কলহ বিবাদের কথা ভালো, কিন্তু মেয়ে মানুষ যদি মাথা ঢুলিয়ে ঢুলিয়ে ঝগড়া করে জানবেন শেষ করবে। তার মাথা এই তা বলছে এই শোনো, এই শোনো, যাও যাও বলছো, কাকে বলছো? আমায় বলছো? হ্যাঁ, আমার একটা কথা শোনো, শুনো 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 হে বিনোদিনী রাই, যাই বলো তাই বলো, কিন্তু তোমার দানে নানান নাই। অত যত কিছু বলে আমায় লজ্জা দাও না কেন, আমায় আঘাত করো না কেন, আমায় উপেক্ষা করো না কেন, তিতিক্ষা করো না কেন, আমার একটাই কথা, দাম দাও, দিলে তবে যাবে হাটে বেচা কেনা করতে। অবশেষে ললিতা বললেন, এই দাঁড়া, যার কার এত বড় সাহস, কে এই পুরুষ, এটাকে আমাদের দেখতে হবে, কে এই পুরুষ বৃন্দাবনে, যার এত বড় বুকের পাটায় জোর, আমাদের মতো উজ্জ্বল বর্ণের নায়িকাদের পত্র করে বলে দান দাও, না দিলে যেতে দেবো না, আগে দেখতে হবে কেউ, ভালো করে দেখতো কেউ। এই ললিতা তখন পা থেকে মাথা পর্যন্ত দেখছে, এই দেখতে দেখতে ধরা পড়ে গেল, সব কিছু ঢেকেছে কিন্তু দুটো ভুরু থাকতে পারেনি। আর এই ভুরুতেই ধরা পড়লো, জোড়া ভুরু। এই জোড়া ভুরু দেখে বলছে, শোন আমি চিনতে পেরেছি। বলে কে? বলে অন্য কেউ না, আমাদের বধূ কৃষ্ণ কানাই। হ্যাঁ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কর চাইছে। বলছে হ্যাঁ, তাহলে এবার আপনাকে বল কিছু। বলে নিশ্চয়ই বলবো। কোনে গুনে কোনে গুনে কোনে গুনে বিধি তোমার দানি করে, কোন গুনে বিধি তোমাদের দানি করেছে। কোন গুনে কোন গুনে কোন গুনে বিধি তোমার দানি করেছে। কোন গুনে বিধি তোমাদের
দানি করেছে, দানি করেছে, 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 তোমায় দানি করেছে। কোন গুণে বিধি করেছে, কোন গুণে বিধি তোমাকে দানি করেছে। রূপেতে ভ্রমরা ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। অনেতে ধবলি বসতি গাছে, আবার জাতিতে গোমা রাখো ধেনুর পালে, জাতিতে গোপালে রাখো ধেনুর পাল। রাখালে মতে নাহি ঘুরছে, দানি করছে। কোন গুণে বিধি তোমাকে দানি করেছে। এই শোনো, যশোদা তোমার মা, তোমার মা তোমায় চিনেছি বুঝেছি, তাই তোমার মায়ের নাম ধরে বলি। যশোদা তোমার মা, তার মুখে নাকি সরে না, যশোদা তোমার মা, মুখে নাকি সরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি এই যে লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াও, তোমার মায়ের কাছে নালিশ যায়, তোমার মা তো একটা কথা বলতে পারে, হ্যাঁ গো সবই কি আমার ছেলের দোষ? এই কথাটা পর্যন্ত বলে না, তাই তার গুণাবলী গাইছি। তোমার মা আহা, একটা মুখে কোনো কথা নাই। আর তোমার পিতার কথা, তার কথা কি আর বলবো, যাদেরও কলঙ্ক আছে তোমার পিতার কোনো কলঙ্কই। নন্দ নিষ্কলঙ্ক নিধি, নন্দ ঘোষ নিষ্কলঙ্ক নিধি। দানি বলছে শোনো, আমি দান চেয়েছি, আমার অপরাধ, আমার অপরাধের সঙ্গে তোমরা বাবা মাকে যুক্ত করছো কেন? করবো না, করেছি তার কারণ কি জানো? জনমিয়া তাহার বংশে, ওগো জনমিয়া, জন্মিয়া, জন্মিয়া তাহার বংশে, তুমি কার্য করো যিনি কংসে। এ বুদ্ধি, এ বুদ্ধি, এ বুদ্ধি তোমারে দিল বিধি, দানি করেছে। কোন গুণে বিধি তোমাকে দানি করেছে। কোন গুণে বিধি তোমাকে দানি করেছে। আস্তে আস্তে মায়েরা বুঝতে পেরেছে কি কি কথাগুলো বললো, বাবা মায়ের কথা কেন আনলো বুঝতে পেরেছে। বলছে তোমার মা সাত মুখে রানী, তোমার বাবা যাদেরও কলঙ্ক আছে তোমার বাবার কোনো কলঙ্ক নেই। এমন ঘরে তুমি জন্মেছ, এমন বাবা মাকে আশ্রয় করে তুমি এসেছো, তুমি তাদের পুত্র সন্তান। তুমি পুত্র সন্তান হয়ে তোমার আচরণটা কেমন? আচরণটা হচ্ছে তোমার মামা বাড়ির মতো। তোমার মামা যেমন জনমিয়া তাহার বংশে কার্য করো যিনি কংসে, কংসের মতো তোমার আচরণ। কংস হচ্ছে মামা, তাই আমরা বলতে পারি সহজভাবে মাতুল বংশের ধারা পেলে, তুমি মাতুল বংশে ধারা পেলে। হয়ে নন্দ, হয়ে নন্দ, হয়ে নন্দ যশোদার ছেলে, লজ্জা শরমের মাথা। ওরে নন্দ যশোদার ছেলে, লজ্জা শরমের মাথা খেলে, মাতুল বংশের ধারা পেলে। দেখবেন অনেক সময় আমাদের ঘরের ছেলে মেয়েরা একটু দুষ্টুমি যদি করে, আমরা বলি না বাবা হয়ে, হ্যাঁ পুরো মামা বাড়ির ধার চলছে। দেখতে মামার মতো, দেখতে ইসে মতো, সব মামা বাড়ির ধারে কথা। সব মামা বাড়ি আস্তে 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 আমার মনে জেগেছিল, জেগেছি। সুযোগ পাই না, পাই না, কথার ছলে যখন পেয়ে গেলাম।
সবাই আনন্দে বলুন হরে কৃষ্ণ। কৃষ্ণ। আপনাদের মনে জাগে না? আপনার কীর্তন যেখানে শুনতে যাই, প্রায় কীর্তনের মধ্যে যদি 4 ঘন্টা কীর্তন হয় কি 3 ঘন্টা কীর্তন, তার মধ্যে আধ ঘন্টাই এইভাবে কবিতার মতো করে বলেন। ব্যাপারটা কি বুঝি না, বুঝবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন। এই যে পদাবলী কীর্তন বলুন, গীতা পাঠ বলুন, মহাভারত বলুন, ভাগবত পাঠ বলুন, যা কিছু বেদাদি পুরাণ গ্রন্থ শাস্ত্র বলুন, যাই আপনি পড়ুন না কেন, যাই আপনি করুন না কেন, হরিনাম যদি যুক্ত না হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তাহলে সবটাই মিথ্যা, সবটাই নিছক নাটক, সবটাই হচ্ছে বিফলে যাওয়া। যুগটা হরিনামের যুগ। যার জন্য যদি কীর্তন শুনতে বসেন, কীর্তনিয়া যদি নাও করে, তবু আপনি একবার হলো ওই চলতে চলতে শুনতে শুনতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনার পথ পরিষ্কার আছে। যুগটা কলিযুগ। হয়তো শুনতে বসেছেন, শুনতে শুনতেই চলে যাচ্ছেন, হ্যাঁ এইদিকে হয়তো শুনতে শুনতে চলে যাচ্ছেন, এইদিকে এদিকে কথার দিকে মন না করুন। কীর্তনিয়া তখন অন্য প্রসঙ্গে আলোচনা করছে, যেমন আমি আজকে অন্য পরে কতগুলো কথা বললাম। এবার এই কথা শুনতে শুনতে আপনার যদি প্রাণ যায়, জানবেন হরিবাসরে বসেও যদি প্রাণ যায়, আপনার সদ্গতি হবে না। কিন্তু এই কীর্তনী অন্য প্রসঙ্গে আছেন, আপনি তখন শুনতে বসে হাতে তালি দিয়ে শুনছেন আর বলছেন হরে কৃষ্ণ কৃষ্ণ, মুখে আপনার নাম করতে করতে হয়ে গেল গতি। শ্রবণ কীর্তন শরণ বন্দন, হরি হরি কীর্তনা সাধনা বন্দনা, শ্রবণ কীর্তনা সাধনা বন্দনা, পাদ সেবনা দাসী রে, পাদ সেবনা দাসী রে, পূজনা সখী জানা আত্মনিবেদনা, পূজনা সখী জানা আত্মনিবেদনা, গোবিন্দ দাস অভিলাষী রে, ঘুরে মানা শ্রীনন্দনন্দন, অভয় জননাদ বৃন্দ রে, দুর্লভ মানস জনম শত শনে, দুর্লভ মানস জনম শত শনে, তর হয়ে ভব সিন্ধু রে, অজ ঘুরে মানা শ্রীনন্দনন্দন, অভয় জননাদ বৃন্দ রে। এই গোবিন্দ যখন দান চাইছে, তখন ব্রজাঙ্গনগর বলছে শোনো একটা শেষ কথা বলি, হ্যাঁ রে হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, দেখে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, হ্যাঁ রে হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, দেখে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, বচনের ছলে পরশ পাছে, বচনের ছলে পরশ পাছে, যদুনাথ বলে এমতি করিলে, যদুনাথ বলে এমতি করিলে, বলে দেব রাজা কংসের কাছে, ভোগলে ও রাজা কংসের কাছে। হ্যাঁ বাসুটা যে দেব। এই শোনো একটা কথা বলি, এই কথা বলছো দূরে থেকে কথা বলছো ঠিক আছে, কিন্তু কথা বলার ছলা করে তোমার মনে মনে যদি এমন একটা ভাবনা আসে যে আমরা ব্রজাঙ্গনাগণ উজ্জ্বল বর্ণের নায়িকা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি কথা বলার ছলা করে আমাদের গায়ে হাত দিয়েছো, এই যদি গায়ে হাত দেবার বাসনা জাগে, তাহলে বলবো এই একদম ছবে না, তোমার লজ্জা করে না? তুমি কেমন হো সামান্য দান ঘাটে দাঁড়িয়ে হয়ে ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা মনের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা মনের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, কানাই ছুঁয়ো না। শোনো কানাই, হ্যাঁ তুমি লজ্জা শরমের মাথা খেয়েছো, আমাদের মতো উজ্জ্বল বর্ণের নায়িকাদের তুমি ছুঁয়ে দিচ্ছ, দূরে থাকো। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই কথাটা যদি ভাবরাজ্যে দাঁড়িয়ে বলা যায়, তাহলে আরেকটা কথা, এই কথার অর্থ আরেকটা হয়, বলে কিরকম, আমরা পরেরও নারী, মানে আমরা পরের নয়, আমরা তোমারই, অর্থাৎ তুমি না ছুলে আমাদের ছবি বাইকে, অর্থাৎ অন্তরের বাসনা তুমি ছো, আর বহিঃপ্রকাশ হাত সরিয়ে নাও। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা মনের নারী, আমরা পরের নারী, ভগবান পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, কানাই ছুঁয়ো না, না লজ্জা নাই ছুঁয়ো না, জানাই ছুঁয়ো না, দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরিয়ার মান কর কনক
ধুমে কাম সাগরে কামনা করো কাম সাগরে কামনা করো তিনি বদরি কাশ্রমে কানাই ছুঁয়ো না লজ্জা নাই ছুঁয়ো না হাট জাকা নাই ছুঁয়ো না হাট জাকা নাই ছুঁয়ো না সূরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো খোদার না 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 তবু হয় নাই তোমারও শপথি রাধা রঙে দিতে হাত নাই ছুঁয়ো গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ জয়ী নাগরী ওরসে আগরি করো খোদা করো সঙ্গ কানাই ছুঁয়ো এই শোনো এত ঢং করো না চিকনে গালা আর বার হাজো না জ্বালা এবার কুমার গোপাল যাও গোশালা আর বার হাজো না জ্বালা কুমার গোপাল যাও গোশালা আর বার হাজো না জ্বালা ঢং করো না চিকন কালা এই শোনো না 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 বলে আর থাকতে পারছি না তুমি বড় ঘুমা হ্যাঁ বড় এক গুয়ে মানুষ তখন থেকে এখানে দাঁড়িয়ে বলছো দান দাও দান দাও না দিলে যাবো না ছাড়বো না ইত্যাদি হ্যাঁ তোমার এই গোড়ামি নিয়ে ওই গোশালায় যাও তো যাও 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 গোশালায় যাও তখন কৃষ্ণ বললেন এই শোনো তোমাদের বলা শেষ আমাকে অনেকভাবে উপেক্ষা করেছো অনেক আঘাত করেছো আমাকে সাপের পা দেখার কথা বলেছো আমার অপরাধটা কি না আমি সামান্য দানঘাটে দানি হয়ে তোমাদের কাছে কর চেয়েছি এটাই তো আমার অপরাধ তাহলে একটা কথা তোমাদের বলি তোমাদের বলা হয়েছে তো অনেক কিছু বলেছো তোমাদের বলা শেষ এবার আমি বলি তোমরা শোনো আচ্ছা আমায় কালো বলেছো কালো বলে লজ্জা দিয়েছো কালো বলে ঘৃণা করেছো বলে কালোকে এতই মন্দ কালো কালো বলো না গো ও গো আলাদছি অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি। আমায় বিধাতা করেছেন কালো আমি করব কি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি অমন করে কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো তোমার মাথার কেশ নয়নের তারা আধুনি কালো তোমার মাথার কেশ নয়নের তারা কালো তোমার মাথার কেশ ও গোবিন্দ দিদি হে রাধে ও ধনী কমলিনী হে রাধে হে রাধে কালো তোমার মাথার কেশ নয়নের তারা নীল শাড়ি পরে যাও রাই দিয়া বাহুনারা অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি এই শোনো কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো সে যমুনার জলে সর্বলোকে খায় কটা বর্ণের তেতো তাল থুতিয়ে ফেলায় কাটা বরণের দেত তাল ছুটিয়ে ফেলা এবং চরম কথাটা তোমায় বলি শোনো আরে বাবা 5:30টায় উঠেছি তাই বললে হয় কে আসেনি কে আসেনি নামটা বুঝতে পারছি না কে গ্রাহক শ্বশুরাই আসে ও ও আস্তে আস্তে আচ্ছা আসুক চাই না আসুক একটা কথা বলি আমার যে রীতিনীতি ধারা যেটা ডিসিপ্লিন
হ্যাঁ, যেরকম আমি যে আপনাদের হরিবার যত বছর ধরে কীর্তন করছি, আমি কতক্ষণ আগে এসে বসে থাকি? আমিও তো পয়সা নিয়ে কীর্তন করি। কতক্ষণ আগে এসে বসে থাকি? প্রায় 2 ঘন্টা আগে। এমন একটা জায়গায় রিপোর্ট আছে যেখানে কৃষ্ণপাল আসতে দেরি করেছে। বেশ, তাহলে অতএব না থাক, ঠিক আছে। এবার বলি তাহলে, আমার ডিসিপ্লিন যখন আমার এইরকম, আমিও কিন্তু এই রীতিনীতিতেই চলবো। অর্থাৎ আসুক চাই না আসুক, আমি সমাপ্তি করব। যার কাজ সে বুঝবে, তার সময় সে বুঝবে, চিন্তা করবে, আমি কেন নেব? বসুন। আচ্ছা, হয়ে গেল। কি যেন মনে ছিল না? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল থুতিয়ে ফেলায়, কটা বর্ণের তেতো তাল থুতিয়ে ফেলায়। গুণ যদি নাকি তাকে রূপে কি বা করে, গুণ যদি নাকি তাকে রূপে কি বা করে, সোনার বর্ণের সোনের কুসুমে কে বা কানে পড়ে, সোনার বর্ণের সোনের কুসুম কে বা কানে পড়ে। আমায় কালো বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো বলে লজ্জা দিও না। এসে গেছে? বেশ, তাহলে ভুল বার্তা দিয়েছে। এসে গেছে না? তাহলে এসে গেছে যখন একটু মানে 10 মিনিট একটু। আচ্ছা, কখন এসেছে? কখন? আই পায়ে পড়ো না। কখন এসেছে? মিনিট 10 হলো। মিনিট 10 মানুষ তো একটু বিশ্রাম করবেই। ঠিক আছে, 10-20 মিনিট বিশ্রাম করুক, আমি না হয় একটু কিছু টাকা বাড়িয়ে দিও না। আচ্ছা, আপনি দেন, আপনি হবে হবে, সব হবে, আপনি বসুন। আমি ভজন করব, কিন্তু যাওয়ার সময় প্যান্টের কাপড়টা কিন্তু আমার চাই। ওই প্যান্টটাই চাই, এই প্যান্টটাই আমার চাই। আমার বউ, আমার স্ত্রী যদি একবার এই প্যান্টটা পরা অবস্থায় আমায় দেখে না, আমি শুধু ভাবছি আপনাকে দেখার পরও যে তিনি কেন এমন করছেন না, সেটাই আমি ভাবছি। ও যাই হোক, সবাইকে নিয়ে আনন্দের হাটে আনন্দ করব। কাউকে আঘাত করার জন্য এখানে আসিনি, আঘাত পাবার জন্য আসিনি। সবাই মিলে আমরা একটু আনন্দ করব। সে আনন্দটা হলো, এদের খুব একটা বাসনা 2-4টে ভজন, মানে ভজন বলতে বাংলা ভজন, এটা বলেনি কখনো হিন্দি ভজন। হ্যাঁ, বাংলা ভজন। তাহলে বাংলা ভজন একটু আমি গানগুলো গেয়ে দিই ছোট ছোট করে। একটা গান গেয়েছি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এবার যে গানটা গাইব, যুগলে গান গাইব, যুগলের গান গাইব। শিক্ষামূলক কীর্তন নরোত্তম দাস ঠাকুর লোক শিক্ষা হেতু গাইলেন যে আপনারা ভজন করুন, যুগল ভজন করুন, কিন্তু নিয়ম অনুসারে করুন। অনিয়মে যুগল ভজন হয় না। তার জন্যই তিনি আক্ষেপ করে পদাবলী লিখেছেন, সবাই জানুক, সবাই শুনুক, সবাই পড়ুক, সবাই চারিদিকে প্রচার হোক। রাধাকৃষ্ণ যুগল ভজনের রীতিনীতি ধারা। রাধাকৃষ্ণ প্রাণময় যুগল কিশোর নিতাই গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। কালিন্দের কুলে গেলি কদম বেরোব, রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে গেলি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে
ললিতা বিশাখায়ান যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ সেই রাধাকৃষ্ণকে মনে রাখবেন একে অপরের মুখোমুখি, একে অপরের মুখোমুখি হয়ে বলছে না দান না দিলে আমি যেতে দেবো না। গোবিন্দ বলছে শোনো, অনেক কথাই তো বললাম, অনেক কথা তোমরাও বললে, কিন্তু আমার একটা কথা কি জানো, তোমাকে দেখে আমার বলতে ইচ্ছে হয় জানো, তোমার স্বামীর না ভাগ্যবান, তোমার স্বামীর ভাগ্য খুব ভালো, সে বড় ভাগ্যবান, ভাগ্য বড় বলবান। রাধারানী বলছে কেন? উমা এবার বলতে হয় তোমার মতো স্ত্রী পেয়েছে, তাহলে আমার ভাগ্য, তোমার ভাগ্য খুব মন্দ, তাই ওই রকম স্বামী পেয়েছো, না হলে এত সুন্দরী স্ত্রীকে কেউ কখনো হাটে পাঠায় বেচা কেনা করার জন্য? একে তো রাজনন্দিনী, রাজ কুলবধূ। মনে রাখবেন, মাথায় রাখবেন, কথাটা খুব খাঁটি কথা। পতিতা পল্লীর পতিতাও যদি বিবাহিত জীবন হয়, কোনো কারণে যদি সে পতিতা পল্লীতে এসে বসতি করে, জীবনটা যদি পতিতা পল্লীতে কাটায়, আমার মতো বাবু যদি তার কাছে যায়, তার স্বামীর নিন্দা যদি যখনই করে, সেই পতিতাও কিন্তু হাত জোর করে বলে বাবু আমি সব শুনি, তোর কথা মেনে আমি চলি এবং চলবো, আগামী দিনে আরো চলবো, কিন্তু তোর কাছে আমার একটাই নিবেদন, একটাই প্রার্থনা, অন্তত স্বামীর নিন্দা করিস না। দেখলেন, যার কারণে পতিতা পল্লীতে এলো সেও বলছে স্বামী নিন্দা করিস না। এই কথা প্রসঙ্গে একটা কথা বলি, মনে রাখবেন, আমার মতো 10টা পুরুষের জন্যই কিন্তু একটা পতিতার জন্ম। পতিতা পল্লীর পতিতাকে নিয়ে আমরা অনেক রকম কথা বলি, অনেক ঘৃণার চোখে দেখি, অনেক তাচ্ছিল্য, হঠাৎ করে যদি এসে দাঁড়ায়, মানুষের মধ্যে প্রচার হয়ে যায় এই পতিতা পল্লী থেকে এসেছে, দেখবেন কিছু মানুষের সরে দাঁড়ায়, পতিতা পল্লীর পতিতা, না জানি কোনো ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, মাথায় রাখবেন, সমাজে চলার পথে সবকিছুই প্রয়োজন আছে। আজকে তাদের অবদানও সমাজকে সুস্থ রাখার জন্য কম নয়। আজকে তারা নিজেদেরকে দিয়ে, হ্যাঁ হয়তো অর্থের বিনিময়ে নিজেদেরকে দিয়ে আমাদের ঘরের মেয়েদের সুরক্ষাটা দিয়েছে, সুন্দর সুস্থ ভাবে চলতে পারে। তাই মনে রাখবেন, পতিতা পল্লীর বিবাহিত পতিতাও স্বামী নিন্দা শুনতে পারে না। আর একটা ভালো ঘরের বউ, সে কি করে স্বামী নিন্দা শুনবে? যেমন আপনি স্বামী নিন্দা শুনতে চান না, তেমনি রাধারানী যেই বলেছে আয়ান ভালো নয়, তার ভাগ্য মন্দ, আয়ানকে স্বামী করে পেয়েছে, স্বামী নিন্দা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতা, বলে কি শোন, এতদিন জানতাম আমার বধূর গোবিন্দের অনেক গুণ আছে, যেমন পারাপার করতে পারে, হ্যাঁ বাঁশি বাজাতে পারে, মন ভোলাতে পারে, আরো কত গুণ, গোবর্ধন পর্বত ধারণ করতে পারে ইত্যাদি, এত গুণ। আজকে আরেকটা গুণের পালক সংযোজন হলো, বলে কি সেই গুণটি হলো ও ভালো গণনাও করতে পারে। তার মানে কি গোবিন্দ কিন্তু ঠুকে কথা বললেন, ওই যে বলেছে স্বামীর ভাগ্য ভালো, তোমার মতো স্ত্রী পেয়েছে, তোমার ভাগ্য মন্দ, ওই রকম স্বামী পেয়েছে, তাই বলছে গণনাও করতে পারে। যেই ঠুকে দিয়েছে গোবিন্দ আমার শুনে বলেন রাধে
কিছু মনে নিও না, একটা কথা বলি তোমায়, সত্য কথাই বলি। বিবাহিত জীবনে যে কোনো মেয়ে মানুষের মুখ পানে চাইলে বোঝা যায় সে স্বামী সুখে কতটা সুখী হয়ে আছে। এর জন্য কখনো গণনা করতে হয় না। যেই গোবিন্দের কথা বলা শেষ, রাধারানী বললেন তোরা এখানে থাক, আমি চলি। এই চলি বলে যেই পা বাড়িয়েছে, গোবিন্দ আমার বুঝলেন অভিমান করেছে, আমি ছুটে গিয়ে চরণ ধরে বললেন না যেও না যেও রাই বৈষ তোর বলে ধনী ও তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনী যেও না যেও না যেও রাই বৈষ তোর বলে ধনী নামলিয়া ভরণ অঙ্গ ঝলমলি, নামনিয়া ভরান অঙ্গ ঝলমলি, ব্রজের বিষম চোটে লইবে সকলি, ব্রজের বিষম চোটে লইবে সকলি, শিবরাম দাস বলে শুনো বিনোদিনী, শ্যাম সঙ্গে রস রঙ্গে করো বিকিনি, আমি দাঁড়াইয়ে দেখব, দাঁড়াইয়ে দেখব, রসের হাটের বেচা কেনা দাঁড়াইয়ে দেখব, রসের হাটের কেনা বেচা কে কত লাভ করে, রসের হাটের কেনা বেচা কে কত লাভ করে, দাঁড়াইয়ে দেখব। এই রাধারানী যেতে গিয়েও যেতে পারলেন না। অমনি ললিতা বিশাখার পাড়ে গিয়ে বলে শোন, অনেক তো কথা বলা হলো, আমিও বললাম তোরা বললি, একবার ভালো করে আমার বধূর মুখ পানি চেয়ে দেয়, দেখ 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 প্রখর রবির তাপে ঘামি যাচ্ছে চাঁদ মুখ, ওরে ঘামে যাচ্ছে চাঁদ মুখ খানে, এবারে দে দে পশরায়ানি, যার লাগি আমার বিকি কিনি, দে দে পশরায়ানি, চাঁদ লাগে বেঁকে গেলে, সেই খা আজ ক্ষীর স্বর্ণবনী, আমি আছে চাঁদ মুখ খানে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে ধ্বনি, রাধার বদনে ভজন করিল সাদা, আচমন করিল তারা, প্রসাদ বাজিল জনে জনে, প্রসাদে পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বল বদনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল সর্বজনে। এই শোন ধ্বনি, এই ললিতা বিশাখা আর আমি পিড়িয়া ঘরে যাব না কই একেবারে, তাদের কুলের ভয় আছে দাদা জাগে ঘরে, ঘরে যে ইহাই বলো দানে ঘাটে রাই বিকালো, রবি গেলাম এই তনুমূলে, হাজারে দেশামদাসী আমি যাকা ভালোবাসি, অঙ্গের আভরণে নেগো ফুলে, ঘরে আয়। যদি তোদের আজ্ঞা পাই প্রাণে বধুর বামে যাই, এত বলি দাদা লোবামে পাশে, ধূর্ব সমাধুরী হাডরে নয়ন ভরি, গুরু বসমা ধরে কারণে নয়ন ভরে, গুরু গায়ে বৃন্দাবন দাসে, গুরু গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে দাসে বৃন্দাবনে, রাধা গোবিন্দের লীলা খেলে, গুরু গায়ে দাস বৃন্দাবনে, রাধা গোবিন্দের লীলা তোমরা দেখো রে নয়ন ভরে, রাধা গোবিন্দের লীলা খেলে, গুরু গায়ে দাস বৃন্দাবনে। আমরা যুগল বন্তের উপাসক, আমরা যুগলে রেখে এই ঘরে যাব, আবার যখন শুরু হবে গৌর কথা দিয়ে যুগল করে আজকে সমাপ্তি হবে হরিবাসনের কথা। কোনটা গাইবো বলো, আর কিছু গাইতে হবে না তো? বেশ ঠিক আছে, দাও সুরদা। সাজো মোগন তুমি সাজো, সাজো সাজো মোগন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল
চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মগন সাজ অন্তর দেবতা এবার ধর মূরতি প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি অন্তর দেবতা ধর মূরতি প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি প্রণয়ের অভিলাষী চরণের দাসী প্রণয়ের অভিলাষী চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজো সাজ মগন সাজ সাজ মগন তুমি সাজ 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 মগন তুমি সাজ সাজ মগন সাজ মগন সাজ মগন তুমি চির চির বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজো সাজ মগন সাজ সাজ মগন তুমি সাজ 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 মগন তুমি সাজ সাজ মগন সাজ সাজ মগন সাজ মগন এইখানে রহিল লীলার মাধুরী আনন্দে বদল ঘরে বলো হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরি পুরুষ জগৎ বন্ধু মহাদেব চারি হস্ত চন্দ্রপুত্র হাতি বতল জয় প্রভু 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 হে আনন্দময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে জয় জগৎ বন্ধু বল হরি বল।